গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুলিশ এবং বিচারকের দায়িত্ব কি হবে। একটা সুস্থ সমাজ গড়ে তোলা। পুলিশকে তিনি বলেছেন, পাপীদের পরিশুদ্ধ করে তোলো, আর পুণ্যবান যারা তাদের রক্ষা করো। শ্রী শ্রী ঠাকুর তিনি বারবার বলেছেন, সন্দেহের বশেই অযথা কোনো দোষীকে বা দোষকে গ্রেপ্তার করো না, তার শাস্তি তোমাকে ছেড়ে দেবে না। একজন শান্ত নিরীহ লোক যদি পুলিশের ভ্রান্তিবশত অযথা নির্যাতিত হয়, তাহলে সে তো বটেই, তার পরিবারবর্গ, বন্ধুবান্ধব সকলেই প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। সেই মানুষটি প্রতিবেশীর চোখে হেয় হয়ে যায়। অথচ মজার ব্যাপার দেখুন, স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর পুলিশের কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না। যেখানে পেরেছেন পুলিশকে এক হাত নিয়েছেন। শুনেছি ব্রিটিশ যুগে কবির নাম সন্ত্রাসবাদী সন্দেহ তালিকায় পুলিশ লিপিবদ্ধ করেছিল। শান্তিনিকেতনের এই আশ্রম বালক বালিকাদের পাঠদান, তার ওই সমমণ্ডিত চেহারা, থানায় ভিলেজ নোটবুক এবং হিস্ট্রি শিট ও রেকর্ড করা হয়েছিল। মানুষটিকে বিশ্বাস করা যাচ্ছে না। যাই হোক, নজর রাখা হচ্ছে এই রকম ভাষায়। বোলপুর থানায় রেকর্ড ঘাঁটলে এই ইতিহাস পাওয়া যায়। আবার দেখুন, কবিও কিন্তু ছেড়ে কথা বলেননি। পুলিশ চোর ধরতে না পারলে যাকে তাকে ধরে চোর সাজিয়ে শাস্তি দিত রাজাকে খুশি করার জন্য। এ তো শ্যামা নৃত্যনাট্যের পাই। গল্পটা এরকমই। ব্রজসেন সুবর্ণদ্বীপ থেকে ইন্দ্রমণির হার এনেছিলেন। রাজমহিষী তা জানতে পেরে কোটালকে পাঠিয়ে ব্রজসেনকে গ্রেপ্তার করায়। তখন ব্রজসেনকে বন্দি করে কোটাল নিয়ে যাচ্ছে। তখন রাজকন্যা শ্যামা তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। কোটালকে ডেকে বলে, এমন মহেন্দ্র ক্লান্তি যার রূপ, সে কি আর চোর হতে পারে? একে শাস্তি দিও না, ছেড়ে দাও, এ চোর নয়, একে এমন করে বেঁধেছ কেন? এ কি দোষ? কোটাল তখন বলছে, চুরি হয়ে গেছে রাজকোষে, চোর তাই, যে করেই হোক চোর চাই, হোক না সে যে কোনো লোক, চোর চাই, নইলে মোদের যাবে মান। ভেবে দেখুন, শ্যামার সখীরা বলছে, সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে? কে? নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চোখে মুছাবে কে? কে? আর্তে স্কন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা, অন্যায়ের আক্রমণে বিষবাণী জর্জরা, প্রবলের উৎপীড়নে কে বাঁচাবে দুর্বলের রে? অপমানিত রে কার দয়া বক্ষে লবে ডেকে? চোর না ধরতে পারলে কোটালের মান যাবে, চাকরি থাকবে না। তাই যাকে হোক চোর হিসাবে একজনকে চাই। ঠাকুর সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলে চরিত্র মাধুর্যে ভরপুর হয়ে গড়ে ওঠার জন্য অজস্র বাণী দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলে চরিত্র মাধুর্যে ভরপুর হয়ে গড়ে ওঠার জন্য অজস্র বাণী দিয়েছেন। তার মধ্যে আর বলেছেন, দীক্ষা নিয়ে যাজন যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের মধ্য দিয়ে সাধারণ জগতের তুঙ্গে বিচরণ করে আগামী প্রজন্মের জৈবী সংস্কৃতিকে চূড়ান্ত মহত্বের পর্যায়ে নিয়ে গিয়ে এমন এক সমাজ গড়ে তোলা, যেখানে মানুষের মধ্যে আজকের মতো পুলিশের প্রয়োজন হবে না। স্বর্গরাজ্য গড়ে তুলতে প্রতিটি ব্যষ্টির সহযোগিতা প্রয়োজন। কারণ শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন না অপরাধীর শাস্তিদানের মধ্যে অপরাধ করার প্রবণতা কমে, বরঞ্চ দেখা যায় অপরাধ করার প্রবণতা বেড়ে যায়। প্রতিশোধ স্পৃহায় সে সুযোগ পেলেই জেল থেকে ছাড়া পেয়ে আবার অপরাধ করে। বলছেন, ঈশ্বর রক্ষা করুন তাহাদিগকে। জেলা স্তরে বিচার ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য কর্মশালায় আয়োজন করা হতো। সেই কর্মশালা হতো সমাজের নিম্ন স্তরে যারা পড়ে আছেন, তারা যাতে ঠিকঠাক বিচার সুযোগ নিতে পারেন সেই সম্পর্কে তাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা। সেই কর্মশালায় আদালত বান্ধব আইনি সহযোগিতা কিভাবে সরকার দিতে পারেন সমাজের শ্রেণীর মানুষের, তা নানাভাবে আলোচিত হয়েছিল। কিন্তু বিচার প্রার্থী যারা, তারা থাকেন রিসিভিং এন্ডে। আমরা যদি ঠিকঠাক আশ্বাস দিই
তবেই তারা তা পেতে পারেন, নচেৎ পাবেন না। পাবেন কি করে? তাদের তো কিছুই করার নেই, সচেতন হয়েই বা কী লাভ? যেখানে মনে করুন একটা খুন হলো, যে এফআইআর করা হচ্ছে সেখানে আক্রোশ মেটানোর জন্য বা রাজনৈতিক কারণে মিথ্যা করে নির্দোষ ব্যক্তির নামও যুক্ত করা যাচ্ছে। পুলিশ যে তা অতিক্রম করে সঠিক দোষীকে নির্ধারিত করবে তা হলো না, নানা কারণে। সেখানে রাজনৈতিক চাপ, ঘুষ ইত্যাদি প্রলোভন বাধা হয়ে দাঁড়ালো। যেসব সাক্ষী পাওয়া গেল তারা ঠিকঠাক সাক্ষী দিলেন না। যিনি পাবলিক প্রসিকিউটর, তিনি মামলাটি ঠিকমতো বিচারকের সামনে তুলে ধরলেন না। বিপক্ষের উকিল খুনিকে বাঁচাতে চাইবেন ব্যবসার জন্য, প্রচারের জন্য, আরও বেশি অর্থের জন্য। বিচারক খুঁজতে লাগলেন কেস রেকর্ডের মধ্যে কোথায় প্রমাণ তার গুরুত্বের থেকেও কোথায় বেনিফিট অফ ডাউট রয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে দেখা, যাতে নির্দোষ না শাস্তি পায়, দোষী ছাড়া পাক ক্ষতি নেই। ঠাকুর আর একটি বাণীতে বলেছেন, বিচারকের আসনে যারা আসীন হয়ে আছে তারা বসে বসে শুধু বিচারেই যদি করে, বিচার তাৎপর্য সৃষ্ট হয়ে থাকবে না। বিচারক হতে হলেই চাই পরিদর্শন। কারাগার ও মানুষের বহি প্রকৃতিগুলো কেমন করে, কোথায় কি অবস্থায় কি স্থির করে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা। অপরাধ প্রবণতা কোথায় কার কেমন হয় সেগুলো দেখা, দেখে অনুসরণী তাৎপর্য বিশ্লেষণ করে অন্তত এমনতর দৃষ্টিভঙ্গি যদি না থাকে, বিনয়নী চাতুর্য যদি না থাকে, বিচারকের পদ সেখানে হাস্যাস্পদই হয়ে থাকে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।